রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 11 নং দানাবটুল ইউনিয়নের আজকে নির্বাচনী পথসভা। এই পথসভায় উপস্থিত আছেন আমাদের 11 নং দানাবটুল ইউনিয়নের সম্মানিত সভাপতি কারি আব্দুর রহমান সাহেব, সেক্রেটারি নুরে আলম এবং বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং আমাদের মাঝে উপস্থিত আমজনতা, সকলের প্রতি সবার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, বহুত আলোচনা হয়েছে। এখন আমি নতুন করে আর কি বলবো, এরপর আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চক্ষু দিছে দেখার জন্য, নাকি ভালো আর খারাপ বোঝার জন্য। আল্লাহ আমাদের কান দিছে শোনার জন্য, ভালো খারাপ পার্থক্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হৃদয় দিছে কি জন্য? অনুধাবন করার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। যাদেরকে চক্ষু দেওয়ার পরেও এই চক্ষু দিয়ে দেখতে পারে না ভালোটা, তাদের চোখের মধ্যে কি আছে? পর্দা আছে। যাদের কান দেওয়ার পরেও ভালোটা শুনতে পারে না, তাদের কানে কি? পর্দা আছে। আর যাদের হৃদয় দেওয়ার পরেও এই হৃদয় দিয়ে অনুভব করতে পারে না, তাদের কি? হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন দুইজন ব্যক্তির জন্য, আপনারা জানেন না? এক হইছে কাফের আবু জাহেলের জন্য, আর হইছে উমর রাদিয়াল্লাহুর জন্য। এটা তো সবারই জানা, নতুন করে হয়তো ঘটনা বলতে চাই না আমি। বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কবুল করেছিলেন কাকে? উমর রাদিয়াল্লাহুকে। আর কাফেরই বানায় রাখছে আবু জাহেলকে। কারণ হচ্ছে উমর রাদিয়াল্লাহুর একটা জানার আগ্রহ আছে, সুদূর একটা বিবেক আছে যে কোনটা ভালো কোনটা খারাপ পার্থক্য করার মতো একটা কি সুদূর একটা বিবেক আছে। আল্লাহ বিবেক আছে, এই বিবেক থাকার কারণেই উমর রাদিয়াল্লাহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য কবুল করেছিলেন। এরকম ভাবে আমরা মুসলমান হয়েছি ঠিকই, মুসলমানের ঘরের মুসলমান হয়েছি। আমরা কি মুসলমানের ঘরের মুসলমান না? আমি কি আমার পরিবার কি কাফের আছে? আমাদের কারো পরিবার কি কাফের আছে? আমরা সবাই কিন্তু মুসলমানের ঘরের মুসলমান। তো মুসলমানের ঘরের মুসলমান হয়ে আমরা ভাবতেছি জান্নাতের টিকিট পাইলাইছি নাকি? আমরা মরলে জান্নাত পাইলাম কি আমরা ভাবতেছি না? আমরা কালিমা জানি, হ্যাঁ, রোজা করি, হজ করি, যাকাত দেই, সবকিছু করি। তার মানে কি আমরা মরলে কি জান্নাত পাইতাম না? আল্লাহ কইছে কি? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। এখন আমি কি সৎ কাজে আদেশ করতে পারতেছি কিনা? হ্যাঁ, আমি কি অসৎ কাজে নিষেধ পারতেছি কিনা? এটা কি আমার নিজের একটাই আছে না? এখন যারা সৎ কাজে আদেশ করবো, এখন আমি যদি চাঁদাবাজি করি, আমি যদি আবার ব্যবসা করি, তাহলে আমি কি এগুলাতে বাধা দিতে পারবো? নাকি আমি প্রতিশ্রুতি দিতে পারবো যে আমি যদি ক্ষমতা যাই, আমার দল যদি ক্ষমতা যায়, এবার মুক্ত দেশ করবে, দুর্নীতি মুক্ত দেশ করবে, বলতে পারবো? আমি নিজেই তো করি। আমার দায়িত্ব দেওয়া হইব, আমার জন্য ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হইব, আমি ব্যবসা করবো। আমার এই ওয়ার্ডে যদি পুলিশ ঢুকতে হয়, আমাকে কল দিবে নাকি? আমার কল দিত না? আমার ওয়ার্ডে যে ওয়ার্ডের দায়িত্বশীল, ওয়ার্ডের এরা কল না দেখি জীবনে ঢুকতে পারবো পুলিশ? আমার কাছে জবাব দিতে করতে হবে পুলিশ যদি আমার ওটা ঢুকে। তো আমি যদি আমার আন্ডারে যারা আছে ওরা লাগাই দিই ওই ব্যবসা, হ্যাঁ, ওই ব্যবসা লাগাই দিলাম, দে পুলিশ আইলো, আমি আগে সংকেত দিলাম, আইতাছে তোরা সেফ জুনে যারা, তাহলে কি আমি পারবাম? পারতাম না। এই জন্য এমন একজন লোককে নির্বাচিত করতে হবে, হ্যাঁ, যে সৎ লোক, ধার্মিক লোক, নামাজি। আমার নেতা নামাজ পড়ে না, আমি স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা কি মিথ্যা কথা না? কি না? এটা কি আমার কি জবাব দিতে আপনার কাছে করা লাগবে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে আমাদের জবাব দিতে করতে হয়, তাহলে কি আমার নিজের বোঝা লাগবে নাকি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন মৃত্যুবরণ করবাম, আজকে যে জন্মগ্রহণ করছে 100 বছর পরে গের ভাই মাইন কেউ থাকবো না? কেউ থাকতো না। তো সবারই তো বিপরীত নাকি? তখন কিয়ামতের মাঠে যখন আমরা উঠবাম, তখন আল্লাহ কইবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবো যে তুমি তোমার আমলনামা নিজে পড়ো,
এখন আমরা কেউ কিন্তু অনেকেই বাংলাটাই পড়তারি না, তখন কিন্তু আমরা আরবিতে পড়ানো লাগবো। এই যোগ্যতা কেটা দিব? আল্লাহ দিব। তখন যখন আমার আমল নামাটা এরকম ভাবে হাতে দেওয়া হইব, তখন কি আমি পড়বাম, আমি আনতে সুদ খাইছিলাম, আমি আনতে ঘুষ খাইছিলাম, আমি আর এক শ্রেণী দেখে টিটকারি মারছিলাম, হ্যাঁ আমি আবার ব্যবসা করছিলাম, তখন কি আমি জান্নাতে যাবাম না? আর আমি কি এমন একটা নেতার অনুসরণ করছি যে নেতা নামাজই পড়ে না, যে নেতা সৎ কাজের আদেশ করে বুঝি দূরের কথা নিজে সৎ কাজ করে না। কি আর আল্লাহ কইছে কি প্রত্যেককে তার নেতা সহ কিয়ামতের মাঠে উঠাইবে। আয়াত আছে না হুজুর? আয়াত আছে। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ যদি কয়ে দেয় প্রত্যেকে তার নেতা সহ কিয়ামতের মাঠে উঠাইবো, আমার নেতা যদি দুর্নীতিবাজ, ইয়াবা ব্যবসায়ী, আরো যত কিছু আছে, আল্লাহর যে কথাগুলো সব কথার বাহিরে, আল্লাহ যে আদেশ এই আদেশের বাহিরে, আল্লাহর যে নির্দেশের বাহিরে, তখন কি আমি যদি আমার আজকে যেই নেতার স্লোগান দিয়েছি, এখন যদি আমার একবার বলা হয় তুমি কি তোমার এই নেতার সাথে উঠতে পারবা, তুমি কি এই নেতার সাথে জান্নাতে যাইবা, কেউ যাবো? কেউ কথা কইবো? আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতের পথ কোনটা চিনি না, জান্নাতের পথ চিনি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন। এই কোরআন কে পড়তে হবে, কোরআনকে জানতে হবে, আর আমাদের এমন একটা নেতা নির্ধারণ করতে হবে যার পিছনে গেলে আমরা মরার পরে কইতে পারবাম যে আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাইছিলাম। কেননা একটু আগেই আমরা সেক্রেটারি বলছে লাহুল কালকু ওয়ালাহুল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এর বর্তমানে দেখেন একমাত্র মানুষ বাদে সব কিছু আল্লাহর হুকুম মানে। এই যে শীত আইছে, আমরা এই যে অনেক একজন ঠান্ডার কাপড় পরে রয়েছি, এটা কি আপনার কথা হচ্ছে? যে সময় শীত আওয়ার এই সময় আছে, ঠিক আছে না? আবার যে সময় গরম আসার তখনই আসবে। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। দেখেন অনেক সময় পত্র জোড়া যে বনগুলো আছে, পত্র জোড়া যে গাছগুলো আছে, এগুলা থেকে সব গাছের পাতা ঝরে যা, নাকি ঝরে না? কারো হুকুমে ঝরে? এটা নিয়ম অনুযায়ী আল্লাহর হুকুমেই ঝরে, আবার আল্লাহর হুকুমেই আবার কি পাতা গজায়, ঠিক আছে? আর আমি বক্তব্য দীর্ঘ করবো না, এরপরে আমার 5 মিনিট বক্তব্য দেওয়ার সময় দিছে, অনেক মূল্যবান সময় আপনাদের নিয়ে নিছি আমি। এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমি আমাদের দাড়িপাল্লা মার্কা, জামাত ইসলামের মার্কা, দাড়িপাল্লা মার্কা, মুসাদ্দেক স্যারের মার্কা, সৎ যোগ্য ব্যক্তির মার্কা, হ্যাঁ সবাই জামাত ইসলামীতে ভোট দিবেন। আর যারা যারা আছে আপনার পরিচিত, আপনার প্রিয় স্বজন, সবাইকে বলবেন আমরা বিভিন্ন দল দেখছি ভাই, বিভিন্ন দল দেখছি না, দেখছি। আমি আমার এই লাইফে আমি একটা ভোট দিতেছি না, বাস্তব কথা, যেটা বয়স তো ভালো হয়েছে, যেমন হোক 1-2 নির্বাচন তো পাইছি, তো ভোট দেওয়ার কোনো এ হয়েছে না, কারণ যেটা অন্যায়ভাবে ফেলে নিয়ে গেছে। তো এখন আমরা যাতে আমাদের তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হয়, ঠিক আছে না? আমাদের তারুণ্যের প্রথম ভোট যাতে আমি বলতে পারি যে আমি আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আমি ভোটটা হলো দিছিলাম, আমি কিছু করতে পারি না করতে পারি, হ্যাঁ। আর আমাদের সবার প্রতি ধাওয়াত থাকবে, আপনারা জামাত ইসলামী বুঝেন, দেখেন কি আপনি দূর থেকে মন্তব্য করতে পারেন, করেন, কিন্তু একজনের সম্পর্কে যদি আপনি অপবাদ দেন, আর আপনাকে কিন্তু আল্লাহ যদি ওই লোকটা যদি ওই অপবাদের যোগ্য না হয়, তাহলে কিন্তু আপনারা এই কাজটা করাই পরে দুনিয়া থেকে নিব, ঠিক আছে? তো আপনারা দেখেন, আপনারা তো বলতেছিলেন যে জামাতে যোগ দেন, জামাতের কর্মী হন, আর জামাতের কর্মী হওয়া তো সহজ না। প্রতিদিন কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাসে কত ওয়াক্ত নামাজ? 150 ওয়াক্ত নামাজ। তো এই 5 ওয়াক্ত নামাজ যারা আর ঠিক নাই, কোরআন হাদিস যাদের ঠিক নাই, ইসলামী মত যারা চলে না, দাঁড়িয়ে ডুবি থাকতে হবে এরকম কথা না, আগে ফরজ বিধানগুলো আপনারা পালন করেন, ঠিক আছে? এরা যারা ঠিক নাই ওদেরকে জামাত ইসলাম কর্মী ঘোষণা করে না। হ্যাঁ, এটা আবার কেমনে আপনি করবেন কেমনে না করবেন শিখাই দেয়। আপনি সূরা পারেন না, আমাদের প্রতি সপ্তাহে একটা ক্লাস হয়, কোরআন শিক্ষার একটা ক্লাস হয়, বয়স্ক আর ছোট আর বড় নাই, সবাই নিয়েই হয়, ঠিক আছে? আপনার দাওয়াত রইল, আমাদের অফিসে যাবেন। আপনারা যদি এখান থেকে একটা লুকের একটা দেন, আমাদের আমির সাহেব আছে, কারি সাহেব আছে, উনি ক্লাস নিব, ঠিক আছে? আগে কথা হচ্ছে আমার জানা লাগবে বিষয়টা, না জানলে যদি কারো বিষয়ে মন্তব্য করি এর জবাব দিতে আল্লাহর কাছে করা লাগবে। তো সবাইকে ধন্যবাদ, এতক্ষণ আমার কথা শুনছেন, আর ছোট হিসেবে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। আর দাড়িপাল্লা আমাকে বলতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত ধন্যবাদ।